দাউদকান্দিতে শিক্ষার্থীদের উপর হামলায় 4 জন আহত, মহাসড়ক অবরোধ। কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদায়ন নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ হয়। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে। 4 শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রায় 1 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ভিডিও ফুটেজ ছাত্ররা দাবি করেন, এই ঘটনায় বিএনপির কিছু নেতাকর্মী সরাসরি সংঘর্ষে অংশ নিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলা করে। বিএনপির গুন্ডারা আজকে আমার বোনদের গায়ে হাত তুলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছুটিতে যান বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম। ছুটি শেষে অধ্যক্ষ জসিম উদ্দিন আবার স্কুলে ফিরতে চাইলে তাতে বাধা দেয় স্থানীয় কিছু লোকজন সহ শিক্ষার্থীদের একটি পক্ষ। আগের অধ্যক্ষ জসিম উদ্দিনকে ফিরিয়ে আনতে চায় শিক্ষার্থীদের অপর একটি পক্ষ। এর জেরে আজ মঙ্গলবার সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ ঘটনায় আহত 4 শিক্ষার্থী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। মারামারিতে বহিরাগতদের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এমনকি বহিরাগতদের হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ছুটিতে থাকা অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে শিক্ষার্থীদের সাথে একটি গ্রুপের সংঘর্ষ বাধে। এই ঘটনায় একজনকে আহত অবস্থায় দেখেছি, তবে স্থানীয়রা জানিয়েছে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম জানান, 2 অধ্যক্ষ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবাইকে নিয়ে বসতে হবে এই সমস্যার সমাধানে। আর কারা এই ঘটনা ঘটিয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। উনি আগের আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল, তো ওনার আজকে জয়েন করার কথা। উনি আজকে জয়েন করছে, যার কারণে ওনার মানে যারা জয়েন করছিল উনি আজকে জয়েন করছে, আছেন ওখানে, কিন্তু উনি যাইতে পারে নাই। আমরা বলতে পারতাছি না, হামলা করছে আমাদের উপর। আমাদের এখন লাস্ট একটাই বক্তব্য, আমরা আমিনুল স্যার এমনকি ওনার সাথে যারা আছে ওদের আমরা ক্যাম্পাস থেকে পদত্যাগ চাই।